আজকে হচ্ছে মহাপঞ্চমী। মহাপঞ্চমীতে সকলকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই পুজো অনেক ভালো কাটাও আর অনেক অনেক করে খাও। রাস্তায় স্ট্রিট ফুড তো সবাই খাবেই, যেটা হচ্ছে ফুচকা, এগরোল। দুর্গা পুজোর মেইন যে খাবারগুলো ফুচকা, এগরোল, চাউমিন, বার্গার, এগুলো তো পরে এসছে, কিন্তু মেইন দুর্গা পুজোর যে খাবার সেটা কিন্তু এগরোল আমার কাছে মনে হয়। তো আজকে তো আমি অনেক সেজেছি, আগে একটু সেজেছি, একটু বাদেই বেরোবো। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু ব্লগিং করে নিই। এটা আমার সেকেন্ড ব্লগ। আর ফার্স্ট ব্লগ দিয়েছিলাম 2 মিনিটের, সেদিন আমার অনেক শরীর খারাপ ছিল, সেদিনকে সে জানানোর জন্য। আর আমি একবার ভাবছিলাম আমার ব্লগিং চ্যানেলটা কি এই চ্যানেলেই রাখবো। তো দেখো আমার না অতটা আর কি সময় নেই যে 2-3টা চ্যানেল আমি হ্যান্ডেল করব। তো সেই জন্য ভাবলাম একই চ্যানেলে আমি আমার ব্লগিংটাও শেয়ার করব তোমাদের সঙ্গে। আমার জীবনের সমস্ত ছোট ছোট যেগুলো শেখা সেগুলো তোমাদেরকে শেখাবো, যেগুলো না জানা সেগুলো তোমাদের থেকে জানবো। আমার অনেক অনেক ভালো বন্ধু ইতিমধ্যেই আমার সাবস্ক্রাইবারের মধ্যে সমস্ত বন্ধুরা অলরেডি চলে এসেছে, তারা আমাকে অনেকেই অনেক রকম টিপস দিচ্ছে, তাদের টিপস আমি মাথায় রাখছি। তো এটাই আর কি তোমাদের সঙ্গে বলার। অনেকেই বলছে কথা বলো, হ্যাঁ রান্না করার সময় কথা বলা যায়, তবে আমার মনে হয় যখন কথা বলবো প্রাণ খুলে কথা বলবো, আর কাজের সময় কাজ করবো। এর কাছে পুজোতে ঘুরতে যাওয়াটা, এখানে সেরকম পুজো হয় না আমাদের গ্রামে। দু একটা জায়গায় খুঁজে খুঁজে বের করতে হয় কোথায় পুজো হয়েছে। সবাই এই পুজোর দিনে সবাই অনেক আনন্দ থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, সেই কামনাই করি। আর পুজো সম্পর্কে কি বলবো, আমার কাছে পুজো ছোটোবেলার স্মৃতি, যেগুলো সবচেয়ে আগে ভেসে ওঠে। আমার বাড়ি সবাই জানো প্রত্যন্ত গ্রামে আমি থাকি, কিন্তু আমার বেড়ে ওঠা এখানে, কিন্তু আমার মামার বাড়ি হচ্ছে সাউথ কলকাতা, বেহালাতে। তো ওখানে পুজো হয় খুব ভালো, খুব ভালো। ওখানে বাড়ি বসে থাকলেও মন ভালো হয়ে যায় সানাইয়ের শব্দে, এতটাই ভালো লাগা। তো অনেক দিন হলো যাওয়া হয় না। 2017 সালে আমরা 3 ভাই বোন একসাথেই গেছিলাম ওখানে। সেবার সেই ছোটোবেলার ফ্লেভারটা পেয়েছিলাম দীর্ঘদিন বাদে। কারণ দিদির এবার জবের কারণে জিজাজির কারণে দিদি আসতে পারে না সবসময়। দাদাও তখন ও আর কি ট্রান্সফারের জব ছিল, ও আসতে পারতো না, আমি তো থাকতাম আমার বাড়িতে। সেক্ষেত্রে আমাদের সেই আনন্দটা হারিয়ে গেছিলো। কিন্তু বহুদিন বাদে 2017 সালে আবার আমরা একসাথে হয়ে খুব মজা করেছি, খুব আনন্দ করেছিলাম। কিন্তু যে এবার জানি না কি হবে। এবার দাদাও বাড়িতে আছে, দিদিও কাছেই চলে এসেছে, এবারও হয়তো একসাথে আশা করা যায় ঘুরবো। আমার পুজোতে এখানে আমার ভালো লাগে, কিন্তু মামা বাড়িতে বেশি ভালো লাগতো। কারণ ওই সে মামা বাড়িতে যে বললাম প্রচুর ঢাকের আওয়াজ, সানাইয়ের আওয়াজ, ওটা একটা আলাদা একটা ব্যাপার ছিল। এখন দিদা দাদুরও বয়স হয়েছে, সেভাবে আর গিয়ে ওনাদেরকে ঝামেলা বাড়াতে চাই না। দাদু অসুস্থ অনেকটা, তবুও বলছি আয় দেখা যাক যেতে পারি কিনা। তবে মনে হচ্ছে যেতে পারবো না, এখানেই থাকবো। তো বলি যে আমার ছোটোবেলার পুজোটা কেমন ছিল আমাদের 3 ভাই বোনের। আমাদের এখানে তো বলেইছি প্রত্যন্ত মফস্বল এরিয়াতে আমরা থাকি। তো এখানে না এখন তো অনেকটা উন্নত হয়েছে সমস্ত দিক থেকে, পরিষেবা যাই বলো না কেন সবটাই। তখন ভাঙা রাস্তা, 2 ঘন্টা 2.5 ঘন্টা পর একটা বাস চলতো, অটো ছিলই না, থাকলেও 2টো কি 3টে অটো ছিল, আর সব ছিল ভ্যান রিক্সা। তখন 4 টাকা করে ভ্যান রিক্সার ভাড়া ছিল আমাদের স্টেশন থেকে বাড়িতে। তো ভ্যান রিক্সাও সবসময় পাওয়া যেত না। তো মামা বাড়িতে যাওয়ার আগের দিন ভোরবেলা এই পঞ্চমীতে মামারা নিতে আসতো আমাদেরকে, মাকে আর কি, সেই বেহালা থেকে। আমরা সকালে হওয়ার আগেই 3 ভাই বোনকে আমার মা উঠিয়ে দিত, রাত্রেও বলতো তাড়াতাড়ি ঘুমো, সকালবেলা উঠে মামা বাড়ি যেতে হবে, ট্রেন ধরতে হবে। আমরাও খুব এক্সাইটেড হয়ে থাকতাম, ঘুমোতাম, ঠিক ঘুমও হতো না, মামা বাড়ি যেতে হবে, এই যে একটা ব্যাপার। তো উঠতাম, উঠে আমাদেরকে উঠাতো। আমার একটা কাকু ছিল যে রিক্সাওয়ালা, লক্ষণ কাকু। ওই লক্ষণ কাকু আমাদেরকে ডাকতো, ওই সেই ভ্যান রিক্সার যে হর্ন আছে না, প্যাপু প্যাপু করে একটা শব্দ হয়,
সেটা দিয়ে মানে ওটা শুনলে না এখনও সেই মানে পুজোর ব্যাপারটা এখনও ফিল করি। সেই ভোরবেলা 4টের সময় রিক্সা বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে প্যাপু প্যাপু করছে, আমরা একদম 3 ভাই বোন ছটাফটা করে যে এই ট্রেন ধরতে হবে, কাকু এসে গেছে, ব্রাশ করতে হবে। আর মা তো রাতে সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখতো, জলের বোতল, জামা কাপড়। 3 ভাই বোন ছিলাম সব, আমরা পিঠাপাঠি 3 ভাই বোন। তো 3জনকে রেডি করে আমরা তো সেই কুচিমুচি হয়ে সেই ভোরবেলায় ফার্স্ট ট্রেন ধরতাম। বাবা যেত না, বাবা গ্রামের এখানেই থাকতে ভালোবাসে নিজের এরিয়াতে, তো আমাদেরকে পাঠিয়ে দিত। তো যাবার পরে সে ট্রেনে করে যেতাম, ট্রেনে করে যেতে যেতে কী ভালো লাগতো, ট্রেনের দুপাশ দিয়ে কাশ ফুটে থাকতো, মানে সেটা মানে অন্যরকম একটা। যখনই নামতাম শিয়ালদা স্টেশনে প্ল্যাটফর্মে মামারা ট্যাক্সি স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতো ট্যাক্সি নিয়ে। আর মানে পঞ্চমীতে তো সবাই জানে কলকাতা সাইডের লোকজনেরা যে পঞ্চমীর দিনকে সমস্ত ঢাকিরা দাঁড়িয়ে থাকে ট্যাক্সি স্ট্যান্ডে, কারণ ওদেরকে বুকিং করে সমস্ত ক্লাব থেকে এসে। আর ওই যে উদ্দাম মানে ঢাকের বাজনা, সেটা শুনেই আমরা এত এক্সাইটেড হতাম যে নামার সঙ্গে সঙ্গেই মানে বাজনাতেই মানে পুজোটাকে পুরোপুরিভাবে মানে উপভোগ করতাম। এই তো পুজো শুরু হয়ে গেছে, কলকাতা শিয়ালদাতে পা রাখা মাত্রই। তারপরে তো মামাবাড়িতে যেতাম, মামাবাড়িতে গিয়ে দেখতাম দিদা দাদু তো আমাদেরকে সেই রিসেপশান দিত, ভিআইপি রিসেপশান। দিদা যেখানেই থাকতো না কারণ ছুটে মুটে এসে মানে সেই ভালো লাগাটা মানে এখনও মানে আমাদের স্মৃতিতে দাগ কেটে আছে, যেটা কোনোদিনও ভোলার নয়। তো এটা আমাদের ছোটোবেলার একটা মেমোরি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখনের পুজোটাও অন্যরকম, এখন অনেকটাই বড় হয়ে গেছি, এখন অনেক সুযোগ সুবিধা, কিন্তু সেই ভালো লাগাটা না এখন আর মানে নেই, কেমন যেন হয়ে গেছে। আমরা সবাই কেমন কম্পিউটার হয়ে গেছি, যে এখন তো নিজেদের আত্মীয়দের সঙ্গে কথা মানে রাস্তায় দেখা হলো কী রে ভালো আছে সেটা বলতেও মানে চোখে চোখ আমরা রাখতে পারি না। এই যে একটা বিষয়, কম্পিউটারের যুগ এসে ডিজিটাল আমরা হয়েছি ঠিকই, কিন্তু এই বিষয়গুলো চলে এসেছে। যাই হোক, একটু বাদে আমি বেরোবো, পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা কথা, এই যে জুয়েলারিটা আমি পরে আছি সেটা আমার বানানো, এই কানেরটাও আমার বানানো। বলো কেমন হয়েছে, আশা করি ভালো লাগবে তোমাদের। আর নেক্সট ভিডিওতে আমি এই জুয়েলারি আর কি মেকিং তোমাদের দেখাবো, অনেক জুয়েলারি মেকিং তোমাদেরকে আমি শেখাবো। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আজকে তো মহাপঞ্চমী, তোমরা সবাই অনেক এনজয় করো। আর বলো আমার সাজটা কেমন হয়েছে, আজকে আমি সেজেছি, মেকআপ করেছি। এখন আমার এক রিলেটিভ বাড়িতে যাব, সেখানে ইনভাইটেশন আছে ডিনারের, তো চলো আমার সঙ্গে। বসে আছি, কখন ট্রেন ছাড়বে জানি না। এটা গোপালনগর তাই না? হ্যাঁ, এখন গোপালনগরে আছি। এরপরে হচ্ছে আর একটা স্টপেজ, গোপালনগরের পরে স্টপেজ কি কালীতলা, সাতবাড়িয়া কালীতলা তাই তো, না সাতবাড়িয়া শুধু, তারপরে বনগা তাই তো। এখন গোপালনগরে বসে আছি, মানে ট্রেনে বসে আছি। ট্রেনে খুব অনেক লোক কম, শুধু এই মাসিমা আছে আর সামনে একটা কয়েকজন আছে। তাও ভাগ্যিস মাসিমা আছে, নইলে একা একা তো ভয়ই লাগতো। আর দেখা যাক কতক্ষণ এখানে ওয়েট করতে হয়, তারপরেই নেমে যাব। ট্রেন সিগন্যাল দিয়ে হচ্ছে। চলো আমার সঙ্গে তোমরাও। ট্রেন থেকে নেমে গেছি, আমি এখন ওভারব্রিজ ক্রস করছি, এটা বনগাঁ স্টেশন।
খাবো না, এত মিষ্টি। কিন্তু আমি সত্যি মিষ্টি অতটা লাইক করি না, কিন্তু এই মিষ্টিগুলো এতটাই ভালো কি বলবো, প্রচণ্ড ভালো। তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখতে গেছো আমাকে জানিও, কোথায় বৃষ্টি হলো সেটাও জানিও। আর খেতে পারছি না, মুখে স্বাদ লাগছে কিন্তু পেটে আর জায়গা নেই। মুখে অনেক মনে হচ্ছে সব খেয়ে নেবো, কিন্তু পেটে আর ধরছে না। পেট ভরছে, এবার তুই খা, পেটে একটুও জায়গা নেই, আর পারছি না, স্যারেন্ডার করে দিলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা বাই, সবাই অনেক ভালো করে ঠাকুর দেখো।